লক্ষণ উপসর্গ কী কী রয়েছে, কখন চিকিৎসকের কাছে যেতে হবে, সেক্ষেত্রে আমরা যদি একটু আপনার কাছ থেকে চিকিৎসা পদ্ধতি জেনে নিতে পারি যে এই যে রোগগুলোর কথা বলছিলেন শ্বাসতন্ত্রের কী কী চিকিৎসা পদ্ধতি রয়েছে। দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, নিউমোনিয়া এবং অ্যাজমার মধ্যে পার্থক্যটা অলরেডি মানে কিছুটা আলোকপাত করেছি। তো অ্যাজমার ক্ষেত্রে যখন যেমন কাশিটা খুব বেশি একটা শুকনা কাশি হয়, শ্বাসটান বেশি হয় অ্যাজমার ক্ষেত্রে, এবং কাশির মধ্যে কফ খুব কম থাকে। তো নিউমোনিয়া যদি হয় বাচ্চাকে সরাসরি, নিউমোনিয়া ইজ এ ডেডলি ডিজিজ, খুব মারাত্মক একটা ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ। এটা সোজা সাপটা কথা হলো যে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাবেন বা একটা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাবেন, উনি ওনার মতো করে চিকিৎসা দিবে। নিউমোনিয়ার ক্ষেত্রে সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে হয়, উইদাউট অ্যান্টিবায়োটিক যদি ইফ ইউ আর শিওর দ্যাট দিস ইজ ব্যাকটেরিয়াল নিউমোনিয়া যদি হয়, অ্যান্টিবায়োটিক ছাড়া করবে না, এটা অ্যান্টিবায়োটিক দিবে। অ্যাজমার বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চা যদি আগের থেকে অ্যাজমা মা জানে তাহলে ইনহেলড কর্টিকোস্টেরয়েডটা সেটা দিবে, সেটা কন্টিনিউ করবে। তারপর মনে করেন যে নেবুলাইজেশন দিতে পারে যদি খুব বেশি শ্বাসটান হয়। এখন নেবুলাইজেশন আমরা খুব বেশি বলি না, বরঞ্চ আমরা সালবিউটামল ইনহেলারটা দিতে বলি। আর সাথে কোনো ধরেন যে ফ্যাক্সো, তারপরে মন্টিলুকাস, যেই অ্যান্টি অ্যালার্জিক যে ডিজিজগুলো এগুলো ট্রিটমেন্টগুলো দিতে পারে। তারপরেও যদি দেখা যায় আগের চিকিৎসাগুলো নিশ্চয়ই এতদিন চলছিল, আমি বললাম যে এই চিকিৎসাগুলো আগেও করে এসেছিল, কোনো কারণে যদি বাদ যায় সেটা শুরু করবে, অথবা যদি এক্সিস্টিং চিকিৎসাকে স্ট্রেংথেনিং করবে, এটা সব নিয়মিত। তারপরেও যদি কোনো সমস্যা হয় ডাক্তারের কাছে নিয়ে যাবে, নিশ্চয়ই হ্যাঁ, ডাক্তার ওনাকে দেখবে। অনেকের ক্ষেত্রে আসলে আমরা যেটি দেখি যে একেবারে প্রথম দিন থেকেই অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দেন, বিষয়টি আসলে কিভাবে দেখেন? না, প্রথম দিন থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দেন এটা তো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে। প্রথম দিন থেকে অ্যান্টিবায়োটিক, আপনাকে আগে মানে রোগটার ডায়াগনোসিস আসতে হবে, রোগ নির্ণয় করতে হবে। রোগ নির্ণয় করে যদি প্রথম দিন থেকে যদি আমি চিন্তা করি যে হ্যাঁ এটা নিউমোনিয়া, তাহলে অ্যান্টিবায়োটিক প্রথম দিন থেকে সাথে সাথেই আমি শুরু করে দিতে পারি। কিন্তু আমি যদি মনে করি যে না এটা নিউমোনিয়া না, সাধারণ জ্বর, কাশি বা শ্বাসকষ্ট, তাহলে আমি সেটা অবশ্যই চিকিৎসকের উপর নির্ভর করবে, উনি মানে কি চিন্তাটা করছেন, ওনার জুরিসডিকশন, ওনার চিন্তাভাবনা, ওনার ক্লিনিক্যাল আই কি বলে সেটা ব্যাপারে। তো আমাদের দেশে যে জিনিসটা হয়, ওই যে ভুল হয়, অ্যাজমা, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস যেটাই হয় আমরা অ্যান্টিবায়োটিক শুরু করে দিই। সেটা একটা মারাত্মকভাবে, এটা আমাদের দেশে খুব খারাপ একটা চিকিৎসা শাস্ত্রের উপর প্রভাব, মানে চিকিৎসার ব্যবস্থার উপর একটা প্রভাব ফেলছে। সেটা নিয়ে তো অনেক আলাপ করে লাভ নেই। শিশুদের শ্বাসতন্ত্রের আসলে এই যে রোগগুলোর কথা বলছেন, এগুলোর প্রতিরোধমূলক ব্যবস্থা কী কী আছে সেটি নিয়েও জানবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, গরমকালে শিশুদের শ্বাসতন্ত্রের রোগ নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে।